আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিকে রাতে যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি, পাশাপাশি প্রধান উপদেষ্টাকে বলছি, গণ অভ্যুত্থানে যে প্রতিশোধ রক্ষায় দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব শেষ করেই অন্য কোনো সিদ্ধান্ত নেবেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে 5 দাবি তুলে ধরা হয়। সেই দাবিগুলো উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন জুলাই ঘোষণাপত্র একটি দাবি ছিল এবং সেটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে 30 কার্যদিবস সময় নেওয়া হয়েছিল। সেই দাবিগুলো উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন জুলাই ঘোষণাপত্র একটি দাবি ছিল এবং সেটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে 30 কার্যদিবস সময় নেওয়া হয়েছিল। সেটি যেন নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হয় সে দাবি জানিয়েছি। আমাদের এ দাবির পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র করা হবে। দ্বিতীয়ত, জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে, সেটি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তৃতীয়ত, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় স্থানীয় সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি, কারণ সে সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্বাচন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দিনের ভোট রাতে করেছে, দামি প্রার্থীর ভোট হয়েছে, ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। সেই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধিতা দলীয় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। আবার সেই নির্বাচনগুলো নিয়ে আদালত নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেই বিশৃঙ্খলা এড়াতে পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে যাতে অবৈধ ঘোষণা করা হয় সেই দাবি জানিয়েছি। এদিকে 4 নম্বরে বলেছি, রাজনৈতিক দল হিসেবে বর্তমান যে ইলেকশন কমিশন সেটার মাধ্যমে আস্থা রাখতে পারছি না। ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থায়ী নির্বাচন দ্রুত আয়োজন করার দাবি জানিয়েছি। এদিকে সর্বশেষ জুলাই গণহত্যা ও বিচার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। এদিকে 8:30টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় যান। এতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সচিব তাসনিম যারা অংশ নেবেন। এদিকে তার আগে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপি পরে জামাত ইসলামের সঙ্গে রাতেই প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিচার ও সংস্কার রোডম্যাপ এক্ষেত্রে ঘোষণা করতে হবে। দুপুরে রাজধানীর বাংলা মোটর এনসিপি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে। এ নিয়ে বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনের কিছু কথা বলার জন্য এই সংবাদ সম্মেলন। বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার একটি নির্বাচনের দিকে যাবে, কিন্তু এই সরকার শুধু একটি নির্বাচনের জন্য গঠিত হয়নি, এটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার। তাই জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকারকে একটি নির্বাচনের দিকে যেতে হবে। আলোচনার মাধ্যমে সংকট সমাধান হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন,